ব্যাক টু মাই চ্যানেল কিচেন ইউনিকর্ন। আজকে আমাদের রেসিপি মাংস কষা। মাংস কষা তৈরি করার জন্য প্রথমেই কড়াইতে গরম করতে দিয়ে দেব। তারপর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা তেলে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব, ভেজে নেবো আলুগুলোকে। দেখতে পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে আস্তে আস্তে তেল থেকে তুলে নেব। এবার আমরা ওই গরম তেলেতেই দিয়ে দেবো জিরে এবং তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। পেঁয়াজ টমেটো দুটোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়বো যতক্ষণ না ভাজা হয়, যাতে সেন্টটা বেরিয়ে আসে। ভাজা মশলাটা আমাদের রেডি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হিং। মশলাটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো মশলাগুলো। শুকনো মশলাটা আমি একটা বাটিতে জল দিয়ে গুলে নিয়েছি। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন। এটাকে আমি দিয়ে দেবো এবার এই পেস্টের মধ্যে। এবার স্বাদ বাড়ানোর জন্য মশলায় দিয়ে দেব পরিমাণ মতো চিনি। খুব বেশিও না, খুব কমও না, পরিমাণ মতো যতটা লাগবে। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এবার ভালো করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে এটাকে কুক করতে দেব। দেখতে পাচ্ছেন মাংসটা হালকা কষা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে একটা ঢাকা দিয়ে কড়াইটাকে ঢেকে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো, একটু লো ফ্লেমে যাতে সেদ্ধ হয়। দেখে নেব মাংসটা ঠিকঠাক সেদ্ধ হলো কিনা। মাংস আমাদের একেবারে রেডি। এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। এরকম কষা মাংসের সাথে পরোটা, লুচি, রুটি বা গরম ভাত সবকিছুর সঙ্গে আপনারা এটাকে সার্ভ করতে পারবেন। আরো ভালো রেসিপি